তোলা চাইবে তৃণমূল কংগ্রেসের নেতারা, তোলা যদি না দেওয়া হয় তাহলেই সমস্যা। এই যেমন সোনারপুর এলাকাতে যে ঘটনা ঘটেছে, সোনারপুরের কাউন্সিলরের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। দোকান চালাতে হলে নাকি দিতে হবে 50,000 টাকা, আর এই 50,000 টাকা না দেওয়াতেই কার্যত ওই মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হয়। অভিযোগ একেবারে প্রকাশ্যে। সোনারপুরের কাউন্সিলর, তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন একজন বিধবা মহিলা। বিধবা মহিলা ছোট্ট দোকান চালাতেন সংসারের জোয়াল টানতে। অভিযোগ, শাসক নেতার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দোকান। চাঞ্চল্যকর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, অনেক দিন ধরেই বিধবাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন কাউন্সিলর। একসময় নাকি এও বলা হয় কুপ্রস্তাব মেনে নাও, না হলে 50,000 টাকা তোলা দাও। বিধবা মহিলা কিছুই না মানায় সংসার চালানোর শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। অল্প বয়সে 25 বছর 26 বছর বয়সে তুই কেন রাস্তায় বসবি? তোর এত ছোটবেলায় স্বামী মরে গেছে, তুই ঘরে বসে ইনকাম কর। কৃষ্ণদা যা বলছে শোন, কোনো অসুবিধা হবে না। কে বলেছিল এটা? চুমকি বলেছিল। আমি সোনারপুর থানায় গেছিলাম, জিডি নেয়নি, আমাকে বসিয়ে রেখে কৃষ্ণদার কাছে ফোন করছে, কি ব্যাপার আপনার ওয়ার্ড থেকে এরকম অবজেকশন আসছে, এটা কি সত্যি? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক, এবং ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাবও বা কী দেবো? অবস্থা কি ভয়াবহ! এই কৃষ্ণপদ মণ্ডল, উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ মিনিস্টার এজেন্ট ছিল। উনি প্রচন্ড বিধায়কের ঘনিষ্ঠ। তৃণমূলের জামানায় নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ নতুন কিছু নয়। এবার এক অসহায় মহিলার অভিযোগে রাজপুর সোনারপুরে শোরগোল। রিপাবলিক বাংলা। দুদিন আগে পর্যন্ত যেই রাস্তার দিকে তাকানো যাচ্ছিল না, যাতায়াত করা তো দূরের কথা, সেই রাস্তা একেবারে ঝাঁ চকচকে হয়ে যাচ্ছে। কেন? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন এই রাস্তা দিয়েই যাবেন বর্ধমান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমানের সফরের আগেই কার্যত তড়িঘড়ি মুখ রক্ষা করতে রাস্তা তৈরি করা হচ্ছে, পিচ ঢালা হচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগরে দিচ্ছেন, বিরক্তি প্রকাশ করছেন এবং স্পষ্ট বলছেন যে এই সকল রাস্তার মেয়াদ কদিন। ক্ষমতা এলেই ঘুম ভাঙে প্রশাসনের, তড়িঘড়ি রাস্তা মেরামতের দিকে নজর পড়ে। আর এ মাসের শুরুতেই তেমনই ছবি চোখে পড়েছিল ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের রিপিট টেলিকাস্ট এবার বর্ধমান শহরে। খানাখন্দে ভরা জিটি রোড থেকে শুরু করে শহরের অলিগলি, প্রতিদিনই যাতায়াতে বিপাকে পড়ছেন বর্ধমানবাসী। অভিযোগ, ভ্রুক্ষেপ ছিল না প্রশাসনের। আচমকাই দিনরাত এক করে চলছে সেই রাস্তা মেরামতের কাজ। কারণ কি জানেন? কারণ সামনেই বর্ধমান সফর রয়েছে মুখ্যমন্ত্রীর, করবেন প্রশাসনিক বৈঠক। ঠিক তার আগে মুখ রক্ষা করতে হবে না? যদিও স্থানীয়দের দাবি জোড়াতাপ্পির এই রাস্তার আয়ু বেশি নয়, বৃষ্টি নামলেই আবার বেরিয়ে পড়বে খানাখন্দের কঙ্কাল। দীর্ঘদিন ধরে খারাপ রাস্তার যা কাজ হচ্ছে, মুখ্যমন্ত্রী আসছে বলে রাস্তার কাজ হচ্ছে, মুখ্যমন্ত্রী যাবে রাস্তা আবার ভেঙে যাবে। আধ ঘন্টা 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে আর রাস্তার মধ্যে পিচ দিয়ে দিচ্ছে। এই রাস্তাটা যেটা হচ্ছে, এটা খুব জোর হলে বুধবার বৃহস্পতিবার উঠে চলে যাবে। কালকে রাত্রিবেলা যাচ্ছি, তখন দেখলাম যে সাড়ে 8টা থেকে 10টা বাজে, তখন দেখলাম যে একদম যুদ্ধকালীন তৎপরতায় রাস্তার দুদিকে মাছ বেঁধে যুদ্ধতারিখ তৎপরতায় রাস্তা সারানো হচ্ছে। এগুলো মানে মানুষ বোঝে, এগুলো আইওয়াসরা কিছু নয়। বিরোধীদের কথা বললে আমরা মানব না, বিরোধী নেই বললেই চলে। সিপিএম উঠে চলে গেছে, বিজেপি প্রায় শেষের পথে। 24 সালে মানুষ তার লোকসভায় প্রমাণ দিয়েছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। খয়রাতি ভাতায় ফাঁকা রাজকোষ, জনতার দুর্ভোগ দেখতে পান না মমতা। চোখে ধুলো দিতে ঝাড়গ্রামের পর বর্ধমানেও বেহাল রাস্তায় তড়িঘড়ি পিচের প্রলেপ। কিন্তু এভাবে আর কতদিন চলবে? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।